আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গা, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। রাজধানীর কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেফতার হবার আগে মমতাজ যখন পালিয়ে বেড়াতেন তখন তার সময় ছিল অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় ভরা, কিন্তু গ্রেফতার হবার পর থেকে নিশ্চিন্তে আছেন হাসিনার এই দোসর। কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদায় আছেন মমতাজ, সময় কাটাচ্ছেন ধর্মীয় বই পড়ে। কারাগারে মমতাজ পাচ্ছেন একটি খাট, একটি টেবিল, সংবাদপত্র ও মাছ মাংস সহ উন্নত মানের খাবার। হাজার হাজার অপকর্মের হোতা মমতাজের কারাগার যেন পরিণত হয়েছে শ্বশুর বাড়িতে। সব মিলে কারাগারে কেমন আছে বিদ্যুৎ আফা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী জনপ্রিয় লোকগানের শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথাগত নিয়ম অনুযায়ী সাবেক এমপি হিসেবে এই মর্যাদা পাচ্ছেন তিনি। কারাগারে মমতাজ পাচ্ছেন একটি খাট, একটি টেবিল, সংবাদপত্র ও মাছ মাংস সহ উন্নত মানের খাবার। সময় কাটাচ্ছেন ধর্মীয় বইপত্র পড়ে। তার আইনজীবী রেজাউল করিম জানিয়েছেন, মমতাজ আরও কিছু ধর্মীয় গ্রন্থ চেয়ে পাঠিয়েছেন, যা ইতিমধ্যে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয় মমতাজকে। ওই সময় তাকে দেখা যায় মাস্ক, বুলেটপ্রুফ জ্যাকেট ও পুলিশের হেলমেট পরা অবস্থায়। কড়া পুলিশি নিরাপত্তায় তাকে কাঠগড়ায় তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরও এক সাবেক নারী সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। কাঠগড়ায় দাঁড়িয়ে মমতাজ তার আইনজীবী রেজাউল করিমকে হাসিমুখে জিজ্ঞাসা করেন, আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কয়টা মামলা হয়েছে? আইনজীবী জবাব দেন, 5টি। তখন মমতাজ বলেন, জামিনের জন্য আবেদন করেন। জবাবে রেজাউল জানান, শীঘ্রই সব কাগজপত্র তুলে উচ্চ আদালতে জামিন আবেদন করা হবে। আদালতে 1 ঘন্টার বেশি সময় কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন মমতাজ। পরে তাকে আবার হাজতখানায় নেওয়া হয়। এর আগে গত 12 মে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 13 মে আদালতে হাজির করার সময় প্রচণ্ড ভিড়ে তার জুতা খুলে পড়ে যায় রাস্তায়। পরে পরিবার থেকে কারাগারে নতুন জুতা পৌঁছে দেওয়া হয়। 12 মে মানিকগঞ্জ আদালতে হাজির করার সময় তার উপর ডিম ও জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে। প্রসিকিউশন বলছে, মমতাজ বেগম ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী ছিলেন। তবে তার আইনজীবী দাবি করেন, তিনি একজন শিল্পী ও সাবেক সংসদ সদস্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একের পর এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় আছেন। উল্লেখ্য, মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমপি হয়ে অবৈধভাবে গড়েছেন টাকার পাহাড়। একটি নয়, দুটি নয়, করেছেন বিয়ের হ্যাট্রিক। এরপরও টেকেনি তার সংসার। ফ্যাসিস্ট মমতাজের অপকর্মের ফিরিস্তি যেন বলে শেষ করার মতো নয়। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ। সম্প্রতি তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই বেরিয়ে আসতে থাকে মমতাজকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ গ্রামে মমতাজ গড়ে তুলেছিলেন এক ত্রাসের রাজত্ব। 500 জমির উপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। শুধু তাই নয়, নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। 2টি হাসপাতালও নির্মাণ করেছেন মমতাজ। দেশের বাইরেও মমতাজের সম্পদের তথ্য পাওয়া যায় বলে লোকমুখে শোনা। মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরমপুরের বালুমহল সহ তার এলাকার প্রতিটি বালুমহল রেখেছিলেন নিজের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার পোষা ক্যাডার বাহিনী দিয়ে করত হত্যাগুম। ফ্যাসিস্ট মমতাজ যেন ছিলেন এই এলাকার এক মূর্তিমান আতঙ্কের নাম। পারিবারিক জীবনে রয়েছে এই ফ্যাসিস্টের অহরহ এলোমেলো কর্মকাণ্ড। মানিকগঞ্জের সিংগাই উপজেলার ধরেশ্বরী নদীর পাড়ের চর দুর্গাপুর গ্রামে 1974 সালে তার জন্ম। বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। বাবার সঙ্গে গাঁও গ্রামে গান করে যা টাকা পেত তা দিয়ে চলত তাদের সংসার। মমতাজ বাউল সম্রাট রশিদ সরকার প্রথম বিয়ে করেন, সেটি টেকেনি। এরপর মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সাথে ঘর বাঁধেন। এই সংসারে থাকতেই পরকীয়ায় লিপ্ত হন তার হাসপাতালেরই এক ডাক্তারের সাথে। আগের সংসারের ইতি টেনে বিয়ে করেন সেই ডাক্তার মঈন হাসান চঞ্চলকে, কিন্তু সেটিও টেকেনি শেষ পর্যন্ত। সংসার জীবনে ভাঙা গড়ার খেলায় মত্ত থাকলেও রাজনীতির খেলায় ঠিকই জিতে যান মমতাজ। জানা যায়, প্রথমে বিএনপিতে যোগ দিতে চাইলেও সেখানে সুযোগ না পেয়ে
পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এই ফ্যাসিস্ট। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। তেলবাজির গান এবং চটুল কথাবার্তা দিয়ে দলের প্রধান স্বৈরাচার হাসিনার কাছে ভালো মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। আওয়ামী লীগের নিশিরাতের ভোটের দুইবারের এই সাবেক সংসদ সদস্য হাসিনাকে সংসদেও গান গেয়ে শুনিয়ে আওয়ামী লীগের নিশিরাতের দুইবারের সাবেক এই সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনাকে সংসদের মতো একটি পবিত্র জায়গায়ও গান গেয়ে শুনিয়ে তৈলমর্দন করতেন নিয়মিত, আর বিরোধী দলকে নিয়ে করতেন নানা হাসি ঠাট্টা আর মশকরা। প্রথমবারের মতো 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। তারপর টানা দুইবার নৌকার টিকিট নিয়ে হন সংসদ সদস্য। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান এই সন্ত্রাসী। এরপরও বসেছিলেন না এই ফ্যাসিস্ট। ফেসবুকে নানা সময় সরব দেখা যেত তাকে। দর্শক, আপনি কি চান ফ্যাসিস্টের দোসর মমতাজকে কারাগারে দেওয়া সব সুযোগ সুবিধা যেন তুলে নেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।